আসসালামু আলাইকুম। আমি এখন আছি অন্ধকার তেমুখী ব্রিজ, আর এখন আছি অন্ধকার সাফরান ব্রিজ, আর এটা হইল সিলেট ঢুকার অন্ধকার গুহা মানে কিন ব্রিজ। এই তেমুখী ব্রিজও হাজার হাজার ট্রাক, বাস, সিএনজি বিভিন্ন পরিবহন পারাপার হয়। পাশাপাশি লক্ষ লক্ষ মানুষ এই ব্রিজ দিয়ে যাতায়াত করে। প্রত্যেকটা খুঁটা আছে, কারেন্টের খুঁটা আছে বা লাইটের খুঁটা আছে, কিন্তু লাইটে লাগাইলেছে, কিন্তু তার সহ এই ব্রিজও নাই। এর সময় পুরো আলোকিত সাফরান ব্রিজ। এই ব্রিজের সময় খুব জমাইলা ছিল, জমজমাটা ছিল, দর্শনার্থী হলাইতা সারা সিলেটের মানুষ এই চটপটি খাইতা। ঠিকও একটা চটপটির দোকান আছে অন্ধকার, ইনো তো আওয়ার তো নিরাপত্তার বিষয়ে আওয়াটা কঠিন হয়ে যাব। আমার মনে হয় এই ব্রিজের যে লাইট, এটা তো দেখলাম তার মনে ডিসর তার এগু গেছে, এটা তার নাই, এই তার গুণ নেই, বিদ্যুৎ বিভাগে নেই না খেয়ে নেই বুঝলাম না। আমার কাছে মনে হয় যে যেমন একটা খামারও থাকে, মুরগি উৎপাদনের লাগে খামার থাকে, একটা মাছের খামার থাকে, এরকম মনে হয় হাইজেকার ছিনতাইকারীরে পরিকল্পিতভাবে খামারও আনিয়া প্রশিক্ষণ দেয় নাকি এইটার কারণ লেগে যে এই গুরুত্বপূর্ণ ব্রিজও লাইট নাই। এটা খুবই দুঃখজনক, খুবই কষ্টদায়ক বিষয়টা। শতবর্ষ থেকে উপরে এত ঐতিহ্যবাহী এই কিন ব্রিজে অন্ধকার রাখাটা সিলেটের লাগে একটা দুশ্চিন্তার কারণ। ঠিক পাশেই সব প্রশাসন, সিটি কর্পোরেশন সহ তারা যে কিতাখররা, আমি যদি মেয়র হই 3 দিনের ভিতরে এগুলা ওভারঅল যেটা আছে এগুলা ঠিক করা লাগবে। কারণ এগুলো হইলো মেইন। সিলেট পরিচয় দিতে হইলে এই জায়গার অন্ধকার রাখিয়ে কোনোভাবে সিলেট পরিচয় দেওয়া দিত না। এই কিন ব্রিজে অন্ধকার রাখা মানে বোঝা যায় সিলেট লইয়া কোনো পরিকল্পনা কেউ নাই। এখানেও পুরা লাইটগুলা, এই সব লাইটগুলা নষ্ট। ঠিক মাঝখানেও 6টা লাইট জ্বলে, আর বাকি প্রায় মনে হয় 100খানে কইব সব কুটার কোনো লাইট জ্বলে না। এটা কেমনে সম্ভব হয়, কেমনে তারা এগুলা ঠিক না রাখিয়া নষ্ট রাখিয়া যে তা হইন, এটাও আমার একটা প্রশ্ন করতে ইচ্ছা করে যে অত বিবেকহীন নেই মানুষগুলার অন্ধকার রাখর। দুনিয়ার কোনাহানো এইরকম একটা বড় ব্রিজও লাইট নাই, কেবল মনে হয় খালি সিলেটও আছে। অত্যন্ত দুঃখের সাথে জানাইলাম যে এই অবস্থা যদি আমরা থাকে, আমরা টাকা পয়সা যায় হই এবং এই বিষয়গুলা তুলিয়ার ধরাটাও লাগে, যেমন আমার একটু বেশি হয়ে যায়। কারণ আমরা এত বেশি অন্ধকার রাখা হয়েছে, আমরা প্রত্যেকটা সেক্টরও রোডের অবস্থা গেলে যাহারা খাইতে খাইতে আমরা যান শেষ। জনগণ জাগতে হইব, আমরা অধিকার দেওয়ার লাগে, প্রাপ্য অধিকারীগুলো আমরা বুঝতে হইব। এই যে লাইটগুলা নাই, ওই যে মানুষগুলা যে ইরা বাজার হাজার করিয়া এগুলো যদি এজন আইন না ভাই ভালো আছে, ওই যে আপনার আর লাইট নাই বাড়ি গুনানো ভাই না তামাজ ভাই ইনাতে, ওই যে আপনার আর লাইট নাই, কত বছর লাইট নাই তো সাথে সাথে মহিলারাও লগে ওই যে লাইট নাই গো, আপনার কি কষ্ট হয় না নি? কষ্ট হয়নি? ওই যে ভাই চেন লইয়া আসসালামাইকুম, ভালো আছেন নি? ভালো আছেন তো আপনারা? আপনারা আর এই যে লাইট নাই এলাকাত, এই যে ব্রিজের উপরে অত মানুষ, হাজার হাজার মানুষ যায় যাওয়া করেন, কিন্তু লাইট নাই। অথচ সরকারের তো এইটা বাজেট হয়, ওলা তাস্তানি অন্ধকার খালি তারা তো লাগে না তো আপনার হাইরা মারিয়া মারিয়া খাইলানি তার সহ নাই, এই লাইন এই ব্রিজ তার সহ নাই, যাইতাই কই সুরলে নিচে কিছু দিয়া, এটা তো কিচ্ছু করার নাই। এখন এই বিষয় এখন আপনারাও মাঝে মাঝে মাত্রই বইতে লইয়া এই টেকা তো আর যার কিনু পাইছে হলোর পকেটও খাইয়া শেষ তো। আমরা করলে কি আপনারা জনগণ যেন লগে থাকবো না নি, আপনারা জনগণ লগে থাকলে সপ্তাহ করা সম্ভব। আসসালামু আলাইকুম। দেখো মানুষ কতখান ক্ষুব্ধ, সাথে সাথে তারা বুঝি লিছেন যে এই সমস্যা। আশা করবো এই সমস্যাগুলো লইয়া কাজ করবা বিদ্যুৎ বিভাগ, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, আমরা আর কষ্ট দিবা না, মানুষের অভিশাপ আর নিবা না। এগুলা বাজেট কিতা হয় কিতা যায় সবটা কম বেশ প্রত্যেকটা সাধারণ জনগণে বুঝে। আল্লাহ হাফেজ।